তোর আম্মুর জিজ্ঞেস তোর বোনের বিয়ে দিব নাকি? আম্মু তুই কি 1000 টাকা পাইছ? ওই যে আমার 1000 টাকা হারাইছিল যে। ভাই ভাই স্যার 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 আম্মু এটা আপনাকে দিতে বলছে। বাহ 25 তারিখে টিউশন ফি। যাক আলহামদুলিল্লাহ। শুন বাকি অঙ্কগুলো শেষ করে ফেলবি, কালকে আমি এসে নতুন চ্যাপ্টার থেকে শুরু করব। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার তো টাকাগুলো দিয়ে কি করবেন? বিয়ের জন্য জমাবেন? তোর আম্মুর জিজ্ঞেস তোর বোনের বিয়ে দিব নাকি? আম্মু আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। আমি রাস্তায় কিছু টাকা পাইছি, বলেন তো এগুলো কি করি? আরে কি বলেন, চলেন দুই ভাই মিলা বাজারে একটা জম্পেশ খাওয়ান দি। কি কোন হুজুর, কুড়িয়ে পাওয়া টাকা খাওয়া কি উচিত হইব? আরে হাসিব ভাই, আমি মজা করছি আপনার সাথে। তা বলেন তো কত টাকা পাইছেন আপনি? এই যে 960 টাকা। এই যে আপনি আরেকটা ভুল করে ফেলছেন। কখনো কোনো টাকা পেলে এর অ্যামাউন্টটা কারো কাছে শেয়ার করবেন না। যদি শেয়ার করেন তাহলে কিন্তু আপনার সঠিক হকদার পেতে সমস্যা হতে পারে। যদি দূর থেকে কেউ শুনে যায় তাহলে কিন্তু যে কেউ এসে কিন্তু মালিকানা দাবি করতে পারে, তাই না? কি রে টিটু, কি খুঁজতেছস? আরে দোস্ত আর বলিস না, সকালে টাকা হারাইছি কিছু, ওইগুলো খুঁজতেছি। টাকা হারাইছে? কত টাকা? 1 টাকা কমও না বেশিও না, বরাবর 960 টাকা। আচ্ছা তুই দেখছস কেউ পাইছে? হুজুরের সাথে কথা বলার সময় তো টিটু আমগো সামনে দিয়ে হাইটা গেছিল, ও শুনে থাকতে পারে। 960 টাকা? এই তো আপনি আরেকটা ভুল করে ফেলছেন। কখনো কোনো টাকা পেলে অ্যামাউন্টটা কারো কাছে বলবেন না। অন্য কেউ শুনে গেলে পরে কিন্তু যে কেউ এসে মালিকানা দাবি করতে পারে। ওরা একটু পরীক্ষা করে দেখি। 960 টাকা? আচ্ছা বলতো তোর 960 টাকায় কয়টা নোট ছিল? 500 টাকার একটা নোট আর 100 টাকা 60টা, 100 টাকা 60টা নোট আর 20 টাকা 10 টাকা 20 টাকার 3টা নোট। না রে দোস্ত, আমার জানা মতো কেউ পায় নাই, পাইলে তোরা জানাবো না। তাইলে দোস্ত তুই যে 960 টাকা পাইছস ওইখানে কয়টা নোট ছিল? আচ্ছা আমি যে 960 টাকা পাইছি এটা তোর বললো কে? টিটু এসব বাবতাবাজি সাইডে দে, এখনো সময় আছে, ভালো হয়ে যা। তো হুজুর বলেন এটাকে কি করব? প্রথমত যেখানে আপনি টাকাগুলো পাইছেন আশেপাশে ভালো করে খোঁজ করবেন কার টাকা। আশেপাশে সবাই জিজ্ঞেস করবেন কারো টাকা হারাইছে নাকি। প্রয়োজনে আপনি পোস্টার লাগাবেন। মনে মনে প্রতিক্ষণে তোমার নামের বসবাস, তুমি বিনে মোর ধ্যানে শূন্য। কিরে জাকির, কি খুঁজতেছস? টাকা হারাইছে নাকি? হ দোস্ত, প্রাইভেটে টাকাটা পেলাম আজ, কিন্তু কোথায় যেন পড়ে গেছে। কত? 1000। 1000? কই পড়ছে? কই পড়ছে জানলে তো এখানে আর খোঁজাখুঁজি করতাম না, ওখান থেকে নিয়ে আসতাম। আচ্ছা ঠিক আছে দোস্ত, তুই দেখ, কেউ পাইলে আমি তোরা জানাবো না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা যদি তারপরেও না পাই? তারপরও যদি না পান তাহলে আপনি ওই টাকাগুলো খেয়ে ফেলতে পারেন যদি আপনি গরিব হন। এরকম একটা ঘটনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুলে রোজা অবস্থায় স্ত্রীর সাথে সঙ্গম করে ফেলেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তাহলে তুমি 60টা রোজা রাখো, অর্থাৎ 60টা রোজা রাখো। তখন ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এতগুলো রোজা রাখতে সক্ষম হব না, কষ্ট হবে আমার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তাহলে তুমি 60 জন মিসকিন খাওয়াও। তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার
আর্থিক অবস্থা তো ভালো না যে আমি 60 জন মানুষকে খাওয়াবো এক বেলা। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার কাছে কি আছে? তখন ওই সাহাবী বললেন আমার কাছে কিছু খেজুর আছে। তখন এগুলো নিয়ে আসা হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন যে এগুলা মদিনার মধ্যে সবথেকে গরিব যে মানুষটি আছে তাকে তুমি সদকা করে দাও। তখন ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, মদিনার মধ্যে আমি সবথেকে গরিব লোক, আমার মতো গরিব আর কোনো মানুষ নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন যে ঠিক আছে, তুমি তাহলে এই খেজুরগুলো খেয়ে ফেলতে পারবা। সুতরাং আমরা এই হাদিসের আলোকে এটাই বুঝলাম যে আপনি অনেক খোঁজাখুঁজি করার পর যদি প্রকৃত মালিক না পান এবং আপনি যদি এই টাকাগুলো খাওয়ার উপযুক্ত হন, আপনি যদি গরিব হন তাহলে কিন্তু আপনি এই টাকাগুলো খেয়ে ফেলতে পারেন। এখন আপনি আমার বলেন, আপনি কি গরিব? না হুজুর, কি বলেন, আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট স্বাবলম্বী। আচ্ছা, তাহলে আপনি এই টাকাগুলো দান করে দিবেন, কিন্তু কোনো সওয়াবের উদ্দেশ্য ছাড়া। আপনার নিয়তে থাকবে এরকম, যার টাকা সে সওয়াব পাবে। তবে একটা জিনিস মাথায় রাখা লাগবে, যদি টাকার প্রকৃত মালিক আপনার কাছে এসে সঠিক প্রমাণাদি দিয়ে বলে যে আমার টাকা হারাইছে, তুমি দান করছো, সেটা আমার জানার বিষয় না, আমার টাকা ফেরত চাই, তখন কিন্তু আপনার টাকাটা ফেরত দিতে হবে। দোস্ত, আমি কিছু টাকা পাইছিলাম, অনেক খোঁজাখুঁজির পরও মালিক পাই নাই। ইমাম সাহেব বলছে যদি মালিক না পাই তাহলে দান করে দিতে। চল দেখি বাজারে কাউরে পাই কিনা, যদি না পাই তাহলে দান করে দিন। আচ্ছা, তুই কি 1000 টাকা পাইছ? ওই যে আমার 1000 টাকা হারাইছিল যে। না, ওইটা তো 1000 টাকা না। ও আচ্ছা, ভাই 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 সকাল ধরে কিছু খাই নেই। আমার কাছে তো 1000 টাকা নোট, দাঁড়ান ভাঙাই দিতেছি। আচ্ছা কাকা, কেকটা কত? কেক 30 টাকা। এই লোন 1000 টাকা, ভাঙতি নেই, ভাঙাইয়া দেন। ভাঙতি হইব কিনা দাঁড়াও দেখতেছি। হইব, এই যে নাও। আচ্ছা ঠিক আছে। এই লোন ভাই। আচ্ছা, তুই কি 960 টাকা পাইছ? কেন, তোর কি 960 টাকা হারাইছে? হ্যাঁ, আমার 960 টাকা হারাইছিল। একটু আগে তো বললি তোর 1000 টাকা হারাইছে। সকালে আমি 1000 টাকা ভাঙে, অবশিষ্ট 960 টাকা ছিল। আচ্ছা বলতো, তোর 960 টাকা কয়টা নোট ছিল? 500 টাকার একটা নোট, 100 টাকার 4টা নোট, 50 টাকার একটা আর 10 টাকার একটা। আচ্ছা, তাহলে টাকাগুলো তোরই। এনে। তুই এটা কই পাইলি? আরে রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিলাম, তখন থেকে রাস্তায় পড়ে আসছি।